ওই দূর দিগন্তের নীল চাদর আসলে কোনো আকাশ নয়, যেন এক অভিমানী চোখ যেখানে অতল মায়া লুকানো থাকে। ডানার সমস্ত শক্তি বাজি রেখে ছোঁয়া যায় সেই চোখের সীমানা। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে একটি স্বরচিত কবিতা আবৃত্তি করে শোনাব। কবিতা নির্খোঁজে গাংচিল, কবি মোহাম্মদ নাসিরউদ্দিন। ওই দূর দিগন্তের নীল চাদর আসলে কোনো আকাশ নয়, যেন এক অভিমানী চোখ যেখানে অতল মায়া লুকানো থাকে। ডানার সমস্ত শক্তি বাজি রেখে ছোঁয়া যায় সেই চোখের সীমানা, অথচ ছোঁয়া মাত্র এক অদ্ভুত কুয়াশায় হারিয়ে যায় চেনা পৃথিবী। এক জীবনের সমস্ত তৃষ্ণা বুকে নিয়ে একলা গাংচিল শুধু সেই নোনা জলের গভীরেই বারবার ডুব দিতে চায়। বুকের ভেতর একলা ভাঙা খাঁচাটুকু পড়ে আছে, সেখানে কোনোদিন কোনো বসন্তে কোনো গাংচিল এসে বসেনি। অথচ এক তীব্র মায়াবী সুবাস বাতাসকে ভারী করে রাখে সারাক্ষণ, যেন ঠিক পর মুহূর্তেই কেউ একজন এসে কপালে হাত ছোঁয়াবে। এই অবুঝ অপেক্ষাটুকুই বেঁচে থাকার একমাত্র অজুহাত, যেখানে হাত বাড়ালেই শূন্যতা, আর চোখ বুঝলেই চেনা স্পর্শের শিহরণ। এক অদ্ভুত রূপক জালে বন্দিয়েই বেঁচে থাকা, যেখানে দূর থেকে যাকে পরম আশ্রয় মনে হয়, কাছে গেলেই সে এক অলিক মরীচিকা। ডানা ঝাপটানো প্রতিটি শব্দে আসলে কোনো গাংচিলের গান থাকে না, থাকে যেন এক নিভৃত হৃদয় ভাঙনের শব্দ। যে চিলতে উঠোনে কোনোদিন পা রাখা হলো না, সে উঠোনের মোহেই কেন তবে এই অনন্তহীন পথ চলা। শরীরের চামড়ার আর স্মৃতির ভাঁজে ভাঁজে লেগে আছে এক চেনা সুবাস, যা নদীর জলের চেয়েও অনেক বেশি চঞ্চল এবং গভীর। সবাই ভাবে ঘর খোঁজার এক ব্যাকুল চেষ্টা চলছে চারপাশ জুড়ে, অথচ কেউ বোঝে না নিশ্চুপ এক হারিয়ে যাওয়া আলতো ছোঁয়ার সন্ধান চলছে। দিন শেষে হৃদয়ের গহীনে এক ধূসর মরুভূমি জেগে ওঠে, যেখানে কেবল মায়াবী এক ছায়া দাঁড়িয়ে থাকে একাকী। যখন পৃথিবীর সমস্ত আলো নিভে যায় এবং চারপাশ স্তব্ধতায় ডুবে যায়, তখন এক গোপন হাহাকার ডানায় ভর করে যাত্রা করে ওপারে। এই যে তীব্র না পাওয়া এবং প্রতিনিয়ত পুড়ে যাওয়া, এটাই বোধহয় পৃথিবীর সবচেয়ে সুন্দর একাকিত্ব। কোনো নালিশ নেই, কোনো দীর্ঘশ্বাস নেই, শুধু এক অনন্তকাল ধরে চলা নিখাদ ভালোবাসার নিঝুম আত্মসমর্পণ। ধন্যবাদ সবাইকে।